বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেশনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এই ভিডিওটা অনেকগুলো সাব পয়েন্ট আছে। আমরা সাব পয়েন্টগুলো আলোচনা করে এই ভিডিওটা শেষ করব। আমরা একটু দ্রুততার সাথে চলে যাব। এখানে সবকিছু লেখা আছে এবং সুন্দর করে একেবারে প্রাঞ্জল ভাষায় আছে। আমরা যা ছোট ছোট করে আলাপ করব। কনসিকুয়েন্স অফ ডিস্টর্টেড প্রফিট, মানে আমাদের প্রফিটটা যদি ডিস্টর্টেড হয়, অর্থাৎ বিকৃত প্রফিট হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এর ফলাফলটা কি আসে। দ্য মেজর ইম্প্যাক্ট অফ ডিস্টর্টেড প্রফিটস আর, সেটা আমরা এখানে এভাবে বলছি যে এটা হলো পেমেন্ট অফ হাই ট্যাক্সেস, মানে ট্যাক্স উই নিড টু বি পেড হাই ট্যাক্স হিয়ার। নাম্বার সেকেন্ড, পেমেন্ট অফ enhanced dividend. You know that dividends we declare to the shareholders. So in this case, we need to be paid the enhanced dividend to the shareholders. পেমেন্ট অফ হাই ওয়েজেস, এখানে আমরা উচ্চ মূল্য পে করতে হয় যারা ওয়ার্কারদের ওয়েজেস দিতে হয়, এই আর কি। যেটা উচ্চ মূল্য হয়। রিডাকশন ইন দ্য ক্রেডিবিলিটি অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিবিলিটিটা, মানে বিশ্বাসযোগ্যতাটা এখানে কমে যায়। আর রিডাকশন ইন লিকুইডিটি পজিশনটা কমে যায়। এই মোটামুটি কনসিকুয়েন্সেস। এভাবে আমরা আলাপটা শেষ করি এটার। আমরা পরে আসি টাইপস অফ ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, মানে আমরা যে ইনফ্লেশন অ্যাডজাস্ট করব এর টাইপসগুলো এখানে ভেরি সিম্পল ম্যাটার। আমরা বলছি যে স্ট্যাটিস্টিক্যাল সিরিজ যেটা, সেটা মেজার করে যে মেজার চেঞ্জেস ইন বোথ জেনারেল আর স্পেসিফিক প্রাইসেস ডু নট জেনারেলি মুভ ইন প্যারালাল। এটা মানে প্যারালালি জেনারেল আর স্পেসিফিক প্রাইসটা ডু নট জেনারেলি মুভ, এটা মুভ করে না আর কি। ইস টাইপ অফ প্রাইস চেঞ্জ হ্যাজ ডিফারেন্ট ইফেক্ট, মানে এক একটা প্রাইস এক একভাবে চেঞ্জ হয়, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট আছে। ওয়ান মেজার্স অফ ফার্ম ফাইন্যান্সিয়াল পজিশন, মানে ফার্মের ফাইন্যান্সিয়াল পজিশন মেজার করার জন্য এটা ডিফারেন্ট ইফেক্ট হয় এটার উপরে। অ্যান্ড অপারেটিং পারফরমেন্স অ্যান্ড ইজ অ্যাকাউন্টেড ফর উইথ দ্য ডিফারেন্ট অবজেক্টিভস ইন মাইন্ড, এবং এটার ফলে আমাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করার জন্য, অপারেটিং পারফরমেন্সের জন্য আমাদের বিভিন্ন বিষয় আমাদের মাইন্ডে রাখতে হয়। তারপর হিয়ারিন আফটার অ্যাকাউন্টিং ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইফেক্টস এর জেনারেল প্রাইস লেভেল চেঞ্জ ইজ কল্ড দ্য হিস্টোরিক্যাল কস্ট কনস্ট্যান্ট পারচেজিং পাওয়ার মডেল। এখানে হিস্টোরিক্যাল কস্টটা এটা একটা কনস্ট্যান্ট পারচেজিং পাওয়ার মডেলে রূপান্তরিত হয়েছে, এটা বলা হয়েছে এখানে। এখানে যে স্টেটমেন্ট ইফেক্ট হয়, এর যে আমরা ফলাফল যেটা আমরা দেখছি, কার্যকরী ফলাফলটা, সেটা হলো যে আমাদের এই প্রাইস লেভেল যে চেঞ্জ, এটার ফলে যে হিস্টোরিক্যাল কস্টের উপরে যে কনস্ট্যান্ট একটা পারচেজিং মডেল আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছি। তারপরে অ্যাকাউন্টিং ফর স্পেসিফিক প্রাইস চেঞ্জেস ইজ রেফার টু অ্যাজ দ্য কারেন্ট কস্ট মডেল। এটা কারেন্ট কস্ট মডেলের সাথে স্পেসিফিক প্রাইস চেঞ্জটা রেফার করে। তারপরে আমরা বলছি জেনারেল প্রাইস লেভেল অ্যাডজাস্টমেন্ট। জেনারেল প্রাইস লেভেলটা কি আমরা জানি সবাই, যে জেনারেল প্রাইস লেভেল যে আমাদের ওভারঅল একটা রাষ্ট্রের সব ফাইন্যান্সিয়াল ইউনিটের দামটা বেড়ে যায় আর কি, মানে সব প্রোডাক্টের, এটাকে আমরা বলছি। এবং এর মানে জেনারেল পারচেজিং পাওয়ার মোটামুটি একটা ইকুইভ্যালেন্ট একটা লেভেলে থাকে, একইভাবে বাড়ে। এর জন্য বলছে যে কারেন্টলি অ্যামাউন্ট দ্যাট হ্যাভ নট বিন সো অ্যাডজাস্টেড আর কল মিনিমাম অ্যাকাউন্টস। এটা এক্সাম্পল হচ্ছে ডিউরিং এ পিরিয়ড অফ রাইজিং প্রাইসেস, প্রাইস যখন বেড়ে যায় ওটা আমরা ইনফ্লেশন বলি। এ লং লাইফ অ্যাসেট, যেগুলো অনেক সম্পদ যাদের লং লাইফ আছে, মানে দীর্ঘ জীবন আছে, এটা ব্যালেন্স শিটে ইন দ্য অরিজিনাল অ্যাকুইজিশন কস্ট ইজ এক্সপ্রেস ইন নর্মালি নমিনাল কারেন্সি, মানে আমাদের নমিনাল কারেন্সিতে তার অ্যাকুইজিশন কস্টটা, সংগ্রহ মূল্যটা বা আমরা দেখাই আর কি, এটা হিস্ট্রিক্যাল কস্ট বলা হয়। আর এই হিস্ট্রিক্যাল কস্ট অ্যালোকেটেড টু কারেন্ট পিরিয়ডস, এখন যদি আমরা কারেন্ট পিরিয়ডের সাথে নিয়ে আসি, এটা রেভিনিউ এক্সপেন্স বা আদার বিষয়ের উপরে একটা রিফ্লেকশন হয়, এটা বোঝানো। আর এই নমিনাল অ্যামাউন্ট যেটা, সেটা আমরা বলছি যে মাস্ট বি অ্যাডজাস্টেড ফর চেঞ্জেস দ্য জেনারেল পারচেজিং পাওয়ার, মানে এটা জেনারেল পারচেজিং পাওয়ারের সাথে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে। এবার টেকনিক্সটা দেখবো, টেকনিক্স অফ প্রাইস লেভেল অ্যাডজাস্টমেন্ট। টেকনিকটা কি, এটা আমাদের কয়েকটা টেকনিক আছে। ইন অর্ডার টু এনহ্যান্স দ্য ইন্টারপ্রেটিভ ভ্যালু অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফার্মস হুইচ হ্যাভ ফরেন সাবসিডারিজ, অ্যাডজাস্টমেন্ট এগেন প্রাইস লেভেল চেঞ্জ হ্যাভ বিকাম এ নেসেসিটি। টু টেকনিক্স, এখানে দুইটা টেকনিক্স আছে। একটা হলো যে রিস্টেট ট্রান্সলেট, অর্থাৎ হলো আন্ডার দিস মেথড প্রপোজ বাই জেনফ অ্যান্ড জুইস, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য সাবসিডারিজ বলছে যে ফার্স্ট রিস্টেটেড টু রিফ্লেক্ট দ্য চেঞ্জেস ইন দ্য পারচেজিং পাওয়ার, পারচেজিং পাওয়ার চেঞ্জ হয় এটার ইনফ্লেশনের ফলে,
ফরেন কারেন্সি উপরে একটা প্রভাব পড়ে, ট্রান্সলেটেড বা এটা রূপান্তর করার দরকার হতে পারে ক্লোজিং রেটে, যখন আমরা প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এটাকে বলা হয়েছে। আর আদার প্রোপোনেন্টস এটা হলো মেথডস আর র্যাঙ্কিংসন, শাওয়ার শাও ওয়েডার, এরা বলেছে যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন কমিটি যারা আছে, ট্রিপল কমিটি, ওরা বলছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং হু হ্যাভ সাজেস্টেড, ওরা সাজেস্ট করছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ সাবসিডিয়ারিজ আর বি রিস্টেটেড ইন পারচেজিং পাওয়ারে এটাকে রিস্টেটেড করার জন্য বলা হয়েছে। আর ইউজিং দ্য ফরেন ইন্ডেক্স আর ট্রান্সলেটেড ক্লোজিং রেট অফ এক্সচেঞ্জ বা ক্লোজিং রেট অফ এক্সচেঞ্জে এটা পরিবর্তন করে তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে আমাদের। আচ্ছা, টাইপস অফ ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট আমরা বলছি যে ট্রান্সলেটেড রিএস্টেট, এটা হচ্ছে 2 নম্বর। ওয়ানের পর এটা 2, দ্য মেথড এমফেসাইজেস দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ ফরেন সাবসিডিয়ারিজ বি ফার্স্ট ট্রান্সলেটেড ইন্টু ডোমেস্টিক কারেন্সি, ডোমেস্টিক কারেন্সিটা এটা ট্রান্সলেট করতে হবে of the parent company and restated for inflation using the parent currency index, এটা। আচ্ছা, এই মোটামুটি এটা হচ্ছে এপিবি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড এটা সাজেস্ট করছে। আচ্ছা, তারপর রিস্টেট ট্রান্সলেটেড মেকানিজমটা কি, এখানে মেকানিজম আছে আন্ডার দিস মেথড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য ফরেন সাবসিডিয়ারি ফার্স্ট স্টেট অফ জিপিপি ইউজিং দ্য ফরেন ইন্ডেক্স, এটা একটা দেয়ার স্টেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ট্রান্সলেটেড ইনটু দ্য মানে জেনারেল পারচেজিং পাওয়ার আর কি, জিপিপি হয়তো, অ্যান্ড প্যারেন্টস কোম্পানিজ ওন কারেন্সি, প্যারেন্টস কোম্পানির ওন কারেন্সি এবং যেটা আমরা বলছি জেনারেল পারচেজিং পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী এটাকে রিস্টেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, ব্রডলি দেয়ার আর টু, এটা টেকনিক্স, এটা আমরা টেকনিক্স দেখছি, টেকনিক অফ রিস্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্রডলি দেয়ার আর টু রিস্টেটমেন্টস টেকনিক্স। আচ্ছা, টেকনিক হলো অ্যাভেলেবল বাই গিভিং ইফেক্টস টু দ্য চেঞ্জ ইন প্রাইস লেভেল, দিজ আর, এই টেকনিকগুলো কি, একটা হলো কারেন্ট পারচেজিং পাওয়ার টেকনিক, মানে কারেন্ট পারচেজিং পাওয়ার কেমন আছে তার উপরে ডিপেন্ড করে, এটা একটা পপুলার টেকনিক ফাউন্ড এক্সটেন্সিভলি ইন দ্য ইউএসএ, জার্মানি, অস্ট্রেলিয়াতে এরকম দেখা গেছে। আর এটার বেসিক আইডিয়া হলো বিহাইন্ড সিপিপি হচ্ছে টেকনিক ইজ দ্যাট টু কনভার্ট আইটেম টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড আন্ডার হিস্ট্রিক্যাল কস্ট অ্যাকাউন্টিং মেথড টু দেয়ার করসপেন্ডিং কারেন্ট কস্টে, এটা। আর কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং টেকনিক হলো দ্য স্ট্যান্ডার্ডস কমিটি অফ ইউকে, তারপর কনস্টিটিউটেড আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ এফইপি স্যান্ডিল্যান্ডস টু ট্যাকলস দ্য প্রবলেম অফ ইনফ্লেশন, এটা ইনফ্লেশন ট্যাকল দেওয়ার জন্য এই কমিটি যেটা সাজেস্ট করছে, বলছে রিজেকশন দ্য ইউজ অফ সিপিপি মেথড হ্যাড রিকমেন্ডেড ইন সেপ্টেম্বর 1975 দ্য ইউজ অফ কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং টেকনিক্স ফর দ্য পারপোজ, এটা এই পারপাজে বলা হয়েছে। আর স্টেপ কনভার্সন আন্ডার কারেন্ট পারচেজিং পাওয়ার, সিপিপি টেকনিকটা হলো স্টেপ 1 হলো ক্যালকুলেশন দ্য পারচেজিং পাওয়ার গেইনস অ্যান্ড লস, এটা এটা ক্যালকুলেশন করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে এটার কন্টেন্ট ইন ব্যালেন্স শিট ইনটু মনিটারি অ্যান্ড নন মনিটারি ক্যাটাগরিতে ভাগ করতে হবে। তারপর মনিটারি অ্যাসেট লায়াবিলিটিস যেটা আছে সেটাকে রিঅ্যাসেসমেন্ট করতে হবে। আর সাম অফ দ্য এক্সাম্পল অফ মনিটারি অ্যাসেটস আর ডেটর্স, বিল রিসিভেবল, আউটস্ট্যান্ডিং ইনকাম অ্যান্ড ক্যাশ, এগুলো মনিটারি লায়াবিলিটিস ইনক্লুড ক্রেডিটর্স, বিল পেবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যান্ড লোন, এগুলো বলা হয়েছে যে কি কি বিষয় এখানে আসবে, মানে কোন কোন আইটেমের উপরে এটা ইফেক্ট হবে আর কি। তারপরে নন মনিটারি অ্যাসেট লায়াবিলিটি অফ দোজ হুইচ আর সাবজেক্ট টু রিঅ্যাসেসমেন্ট এর কথা বলছি। নন মনিটারি অ্যাসেটে ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট এগুলো বলা হয়েছে। নন মনিটারি লায়াবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে আর্নিং, ইকুইটি, ক্যাপিটাল ভ্যালুজ উড বি চেঞ্জ অফ দ্য চেঞ্জ ইন দ্য পার্সেন্ট পাওয়ার অফ মানি, এটা। আচ্ছা, তারপরে প্রসেস ফলোড ফাইন্ডিং আউট দ্য পার্সেসিং পাওয়ার গেইনস অর লস ইজ টু অফসেট অর লসেস অফ মনিটারি অ্যাসেট এগেনস্ট দ্য গেইনস অফ মনিটারি লায়াবিলিটিস ওয়িং টু ইনফ্লেশন। এখানে ইনফ্লেশনের ক্ষেত্রে বলছে যে আমাদের পার্সেসিং পাওয়ার গেইন আর লস যেটা আছে সেটা এটার সাথে অ্যাডজাস্ট হবে। ইট ইজ নোন দ্যাট দ্য ইনফ্লেশন ইজ বেনিফিশিয়াল টু ডেটর্স অ্যান্ড ডিটারমেন্টাল টু ক্রেডিটর্স, ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল হবে। স্টেপ 2 হলো প্রিপারেশন অ্যাডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট, মানে অ্যাডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এই প্রসঙ্গে আমরা এর আগেও বলেছি, এটা হচ্ছে যে এই যে প্রসেস আমরা ফলো করছি, ফলো করে যে আইটেমগুলো ইনকাম স্টেটমেন্ট আছে এটা কনভার্সন করতে হবে ইন্ডিভিজুয়াল আইটেমে। আর স্টেটমেন্টগুলো কারেন্ট ভ্যালু
ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনভার্সন করতে হবে। এই স্টেপ 3 প্রিপারেশন অ্যাডজাস্টেড ব্যালেন্স শিট, এটা একই কথা। অ্যাডজাস্টেড ব্যালেন্স শিট প্রিপেয়ার করার জন্য এটা কনভার্সন করতে হবে ভ্যালু ট্রেডিশনাল ব্যালেন্স শিটের আইটেম থ্রু অ্যাপ্রোপ্রিয়েট কনভার্সন করতে হবে, যে প্রাইস লেভেল অ্যাডজাস্টেড যেন থাকে ভ্যালু ইন দিস টাস্ক বিফোর হ্যান্ড। আচ্ছা, তারপরে এখানে এই বিষয়েই বলা হয়েছে যে কনসিডারিং করতে হবে যে ফিক্সড অ্যাসেট গুলো কনসিডার করতে হবে, ইনভেন্টরিজ, মনিটারি অ্যাসেটস, লায়াবিলিটি, ইকুইটি ক্যাপিটাল, এগুলো কনসিডার করতে হবে। পারচেজিং পাওয়ার গেইন অ্যান্ড লসেস, এটা কেমন হবে, যে পারচেজিং পাওয়ার গেইন আর লস আর টু বি ডিরেক্টলি রিফ্লেক্টেড ইন দ্য ব্যালেন্স শিটে রিফ্লেক্ট হবে। এটা অ্যাডজাস্টেড ইনকাম, এটা ইনকাম স্টেটমেন্টের সাথে জড়িত, এটা এখানে প্লেস ইন দ্য ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট আইটেম যেহেতু আবার এখানে প্রফিটটা ব্যালেন্স শিটে শিফট হয়। আর অল্টারনেটিভলি আমরা বলছি যে অ্যাবসেন্স অফ দ্য অ্যাডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট, আমরা যদি অ্যাডজাস্ট না করি, মানে প্রাইস চেঞ্জের ক্ষেত্রে বা কারেন্ট প্রাইসিং এর সাথে যদি অ্যাডজাস্ট না করি, তাহলে এটা আমাদের ডিস্টর্টেড একটা ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট হবে এবং অ্যামাউন্ট অফ রিটেন আর্নিং এটার ক্ষেত্রেও একটা প্রভাব বিস্তার করবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড গাইডলাইন্স আছে কিছু। এটা গাইডলাইন্সটা কি, আইএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড concluded this that report the financial position and operating performance in local currency are not meaningful in a hyperinflationary environment। মানে খুব যখন ইনফ্লেশন খুব বেশি মাত্রায় হাইপার ইনফ্লেশনারি হয়ে যায়, মানে খুব বেশি মাত্রায় মুদ্রাস্ফীতি হয়ে যায়, সেক্ষেত্রে এখানে বলছে কারেন্সি আর নট মিনিংফুল, এটা মিনিংফুল হয় না কারেন্সিটা। তারা 29 আইএস যেটা বলছি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 29, এখানে বলা হয়েছে মেনশন দ্য কনজাংশন উইথ দ্য ইনফ্লেশন অ্যাডজাস্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিকোয়ার দ্য স্টেটমেন্ট অফ প্রাইমারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন, এটা দিতে হবে সেটা। আর স্পেসিফিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ অ্যান এন্টারপ্রাইজ দ্যাট রিপোর্টস ইন দ্য কারেন্সি অফ দ্য হাইপার ইনফ্লেশনারি ইকোনমির ক্ষেত্রে বলা হয়েছে যে এটা রিপোর্টসটা মানে কারেন্সিতে যেটা সংগঠিত হবে সেটা হলো ওয়েদার বেসড অন হিস্টোরিক্যাল আর কারেন্ট কস্ট ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক। এটা আমরা হিস্টোরিক্যাল কস্ট বা কারেন্ট কস্ট যেটা হোক আমরা ফ্রেমওয়ার্কটা নিতে পারি। শুড বি re-expressed in terms of constant purchasing power of the balance sheet date, balance sheet date purchasing powerটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, তারপরে এখানে বোর্ডের আরো কিছু বলা হয়েছে যে এখানে যে রিপোর্টিং এটা প্রায় শুড বি স্টেটমেন্ট বা চেঞ্জ ইন দ্য জেনারেল পারচেজিং পাওয়ার, এটাকে আমরা তৈরি করব। তারপরে অ্যাসেট ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক, তারপরে আইডেন্টিটি লেভেল অফ প্রাইস ইন্ডেক্স আর দ্য নেট মনিটারি গেইন আর লস ডিউরিং দ্য পিরিয়ড, এই বিষয়গুলো এখানে আসবে। আচ্ছা, আর ইনফ্লেশন ইস্যুটা কি এখানে, এটা অ্যানালিস্ট যারা তারা মাস্ট অ্যাড্রেস দ্য ফলোইং ম্যাটার, মানে এটা বলছে রিডিং ইনফ্লেশন অ্যাডজাস্টেড অ্যাকাউন্টসের ক্ষেত্রে বলছে whether constant dollars or current cost better measures of the effects of inflation। দেখতে হবে যে আমাদের কোন বিষয়টা, কোন কারেন্সিটা আমাদের বেটার মেজার করছে সেটা। আর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইনফ্লেশন গেইনস আর লসেসটা কনসিডার করতে হবে। অ্যাকাউন্টিং অফ ফরেন ইনফ্লেশনটা এখানে কনসিডার করতে হবে। কম্বাইন ইফেক্ট অফ ইনফ্লেশন অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রেট কনসিডার করতে হবে। আর উই ডিসকাস দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড ইস্যু টুগেদার, এটা। আচ্ছা, তারপরে ইনফ্লেশন গেইনস অ্যান্ড লসটা এখানে আমাদের আসবে। এটা আমরা অনেকবার বলেছি, তারপরে বলি যে ইনফ্লেশন গেইন অ্যান্ড লসটা, যে এখানে গেইন অ্যান্ড লস আর মনিটারি আইটেম যেমন ক্যাশ, রিসিভেবল, পেয়েবল, এটার সাথে রিলেটেড, ওগুলো আমরা দেখব। গেইন অ্যান্ড লস মনিটারি আইটেমস আর ইউনাইটেড স্টেটস, ওটা ডিটারমাইন্ড বাই রিস্টেটিং ইন কনস্ট্যান্ট ডলার, এটা ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, ইনফ্লেশনের ক্ষেত্রে আরো কিছু তথ্য বলা হয়েছে। ইউনাইটেড কিংডম ওরা গেইন এন্ড লসটা কিভাবে মানে ওয়ার্কিং ক্যাপিটাল বা গিয়ারিং অ্যাডজাস্টমেন্টের সাথে মানে তুলনা করে সেটা। আর বোথ ফিগার্স যেটা মানে রিটার্ন মাইন্ড করে ইন রিলেশন টু স্পেসিফিক নট জেনারেল, এটা প্রাইস চেঞ্জের ক্ষেত্রে এটা স্পেসিফিক প্রাইস চেঞ্জ বলা হয়, যে কোনো একটা প্রাইস চেঞ্জ হলে সবটা চেঞ্জ হবে না, মানে স্পেসিফিক ওই প্রাইসটার ক্ষেত্রে আমাদের ওই পিরিয়ডের চেঞ্জিং প্রাইসটা আমরা কনসিডার করব। আর দ্য ফিগার অফ অ্যাডেড বা ডিডাক্টেড যাই আমরা করি কারেন্ট কস্ট অপারেটিং প্রফিট টু ইল্ড এ
disposable wealth measure called current cost profit attributable to the shareholders. আচ্ছা, Brazilian approachটা হলো no longer required, does not adjust current asset. এটা বলছে liability বা asset explicitর ক্ষেত্রে এটা মানে অ্যাডজাস্ট করার দরকার নেই, as these amounts are expressed in terms of realizable value. যে ভ্যালুটা রিয়েলাইজ করা হচ্ছে ওই ভ্যালুটা আমরা নিলেই হয়ে যাচ্ছে, রিয়েলাইজেবল ভ্যালুটা। যখন আমরা এটা বেসিক্যালি এইটা আমরা আবারও বলি, এটা সংঘটিত হচ্ছে কখন? যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি এন্ড অফ দ্য ইয়ার, দ্যাট টাইমস উই কনসিডার দিস ম্যাটার। ওকে, তারপরে ইনফরমেশন ইস্যুতে হোল্ডিং গেইনস অ্যান্ড লস, এটা আমাদের আসবে, এখানে অপারেটিং ইনকাম আছে, তারপরে আনরিয়েলাইজেবল গেইনস আছে, আর মেজারমেন্ট অফ হোল্ডিং গেইনস আছে, এই বিষয়গুলো এখানে আসবে। তারপরে ইনফ্লেশনটাও এখানে কনসিডার করতে হবে। এফএস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 89 এ বলা হয়েছে encourages but no longer companies to account to for changing price, lifts and issue are resolved at two levels. এটা বলা হয়েছে এবং ফার্স্টে এটা দেখতে হবে কোম্পানিজ মে কন্টিনিউ টু মেনটেন দ্য ভ্যালু অফ দেয়ার নন মনিটারি অ্যাসেট, এটা। আর সেকেন্ড হলো কোম্পানিজ দেয়ার ইফেক্ট টু প্রোভাইড সাপ্লিমেন্টারি কারেন্ট কস্ট ডাটা, এই বিষয়টা। এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। সকলকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি ফর ওয়াচিং দিস লেকচার।